নমস্কার বন্ধুরা, অর্ক হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কষে দেখি 2-এর সরল সুদ কষা এই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়টি শুরু করার আগে এই অধ্যায়ের কিছু শব্দ বা কিছু টার্ম আমরা ভালো করে জেনে নেব। কি কি সেগুলো একটু দেখে নাও। প্রথমেই আসি আসল। ধরো আমরা তো সবাই ব্যাংকে টাকা জমা রাখি। ব্যাংকে আমরা যে টাকাটা জমা রাখলাম, বা অনেককে এখন লোন নিতে শুনেছ, যে টাকাটা আমরা ব্যাংক থেকে লোন নিই, তাহলে কি বললাম? আমরা ব্যাংকে যে পরিমাণ টাকা জমা রাখি বা লোন নেয়ার ক্ষেত্রে বা ধার নেয়ার ক্ষেত্রে আমরা যে পরিমাণ টাকা ব্যাংক থেকে লোন নিই, সেটাই হচ্ছে আসল। আসল তাহলে কি? যত টাকা আমরা জমা রাখি বা যত টাকা ধার নেওয়া হয়। এবার আসি সময়। আচ্ছা, আমরা ধরো কিছু টাকা জমা রাখলাম বা কিছু টাকা ধার নিলাম, সেটা আসল হলো, কিন্তু ওই পরিমাণ টাকাটা আমরা কত বছর বা কত সময়ের জন্য জমা রাখছি, সেটা হচ্ছে সরল সুদ কষার ক্ষেত্রে সময় গণনার ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে সময় হচ্ছে যত সময়ের জন্য জমা রাখা হয় বা যত সময়ের জন্য ধার নেওয়া হয়। এবারে আসি সুদ। সরল সুদ কষার সুদ শব্দটার সঙ্গে পরিচয় করে নাও। ধরো তোমরা লক্ষ্য করবে, ধরো আমি ব্যাংকে 1000 টাকা জমা রাখলাম এই বছর। আমরা পরের বছর বা কিছুদিন পরে বা 2 বছর কিছু সময় পরে আমরা গিয়ে, ধরো আমরা ব্যাংকে 1000 টাকা জমা রাখলাম, কিছু সময় পরে আমরা গিয়ে ব্যাংকে যদি দেখি, চেক করি, দেখি 1000 টাকাটা বেড়ে হয়তো হয়ে গেছে 1050 টাকা। তাহলে এই যে 50 টাকাটা 1000 টাকায় বাড়লো, সেটা কেন বাড়লো? ব্যাংক যেহেতু আমার টাকাটা জমা রেখেছে, তার জন্যে আমার টাকার ওপর কিছু অতিরিক্ত পরিমাণ টাকা আমাকে দিয়েছে। তাহলে ব্যাংক আমার 1000 টাকাটা ব্যবহার করেছে, সেজন্যে ব্যাংক আমাকে অতিরিক্ত 50 টাকা দিয়েছে। এই যে অতিরিক্ত 50 টাকা দিল, সেটাই হচ্ছে কি? সুদ। তাহলে সুদ কি? আমাদের টাকা ব্যবহার করার জন্য বা আমরা যদি কোথাও থেকে ধার নিই, তখনও দেখবে, ধরো আমরা 10,000 টাকা ধার নিলাম, শুধু কিন্তু 10,000 টাকা আমাদেরকে শোধ করলে হবে না, 10,000-এর কিছু অতিরিক্ত অর্থ শোধ করতে হবে। সেই অতিরিক্ত অর্থটাও কিন্তু সুদ। আমাদের টাকা ব্যবহার করার জন্য বা আমরা ধার নিলে শর্ত অনুযায়ী অতিরিক্ত কিছু অর্থ আমাদের
ব্যাংক দিয়ে থাকেন বা আমাদের কিছু অতিরিক্ত অর্থ দিতে হয়। সেই অতিরিক্ত অর্থটা দুটি ক্ষেত্রেই, সেটা হলো কি সুদ। আরেকটি আসি বার্ষিক শতকরা সুদের হার। আচ্ছা ধরো আমরা 1000 টাকা জমা রাখবো, কেউ জমা রাখছে ব্যাংকে, কেউ জমা রাখছে ধরো পোস্ট অফিসে। ধরো আমি 1000 টাকা ব্যাংকে জমা রাখলাম, 1000 টাকা পোস্ট অফিসে জমা রাখলাম। 1 বছর পরে গিয়ে দেখলাম আমার ব্যাংকে 1000 টাকাটা বেড়ে হয়েছে 1050 টাকা, আর পোস্ট অফিসে গিয়ে দেখলাম 1000 টাকাটা বেড়ে হয়েছে 1070 টাকা। তাহলে দু জায়গাতেই তো আমি 1000 টাকা জমা রেখেছিলাম, তাহলে কোনো জায়গায় 50 টাকা বাড়লো, কোনো জায়গায় 70 টাকা বাড়লো কেন? সেটার কারণ হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার কোন জায়গায় কত, তার ওপরে নির্ভর করছে আমার টাকাটা কতটা বাড়বে। বার্ষিক শতকরা সুদের হার মানে 100 টাকায় 1 বছরের সুদ কত টাকা। ধরো ব্যাংকে সুদের হার 10%, তার মানে 100 টাকার 1 বছরে আমাকে ব্যাংক সুদ দেবে কত? 10 টাকা। আর ধরো পোস্ট অফিসে সুদের হার 12%, তাহলে পোস্ট অফিসে আমাকে 100 টাকায় 1 বছরে কত টাকা সুদ দেবে? 12 টাকা। তাহলে যেখানে সুদের হার বেশি সেখানে কিন্তু টাকাটা কি বেশি পাওয়া যাবে। এটা হচ্ছে বার্ষিক শতকরা সুদের হার। এবারে আসল যদি সমান যদি পি টাকা সময় সমান টি বছর আর বার্ষিক শতকরা সুদের হার R% হলে সরল সুদ I সমান P/100। তাহলে কি বলা হলো? আসল যদি পি হয়, সময় টি, শতকরা সুদের হার 8% হলে সরল সুদ I সমান, এদের মধ্যে কি সম্পর্ক হবে? I সমান P/100। আমাকে যদি পি বার করতে হয়, পি সমান তাহলে দেখো 100 ইন্টু I, কোনাকুনি গুণ হবে, তাহলে 100 ইন্টু I বাই কত? আর বাই টি। যদি আর বার করতে হয়, আর এর মান কোনো অঙ্কে বার করতে হয়, তাহলে 100 ইন্টু I বাই নিচে আর কে বাদ দিয়ে বাকি দুজন আসবে পিটি। যদি টি সময় বার করতে হয় তাহলে 100 ইন্টু I আর টি কে বাদ দিয়ে কে আছে? পি, আর সেটা নিচে আসবে। এবারে কোষে দেখি 2-এর অঙ্কগুলো শুরু করব। তাহলে কোষে দেখি 2-এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখে নাও। 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্যে তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে প্রথমে যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে অঙ্কে সেগুলো লিখে নেব। বলা আছে 15,000 টাকা ধার নিলেন। আমি তোমাদের বলেছি যে টাকা আমরা জমা রাখি বা যে টাকা ধার নেওয়া হয় সেটাই হচ্ছে আসল। এখানে তাহলে আমি লিখে নেব আসল
ব্র্যাকেটে পি সমান 15,000 টাকা। তারপরে দেয়া আছে বার্ষিক শতকরা সরল সুদের হার। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার R% ইকুয়াল টু কত দেয়া আছে? 12%। আর সময় দেয়া আছে যে কত বছরের জন্য ধার নেওয়া হয়েছিল, সময় ব্র্যাকেটে টি সমান 4 বছর। তাহলে আমি ধরে নেব যে ধরি উত্তর যেটা চেয়েছে যে কত টাকা সুদ দিতে হয়েছিল, যে সুদ দিতে হয়েছিল সুদ দিতে হবে সমান আই টাকা। এবারে আমরা এদের মধ্যে যে সম্পর্ক এক্ষুনি বললাম আই সমান PRT/100 সেটাই চলে যাব, যে আমরা জানি আই সমান PRT/100। এখানে আয়ের মান নির্ণয় করতে হবে। পি আসল 15,000 টাকা লিখে নেব পি এর জায়গায়, আর এর মান দেয়া আছে 12/100, আর টি এর মান দেয়া আছে 4 বছর। কাটাকাটি করলে কি পাবো? এই শূন্য কেটে দিলাম, এখানে শূন্য কেটে দিলাম, তাহলে কিছুই থাকছে না। তাহলে উপরে থাকছে দেখো 150 আর 4 600, 600কে 12 দিয়ে গুণ করলে 12 0 0, 12 0 0, 12 6 72, তাহলে 7,200 টাকা। অতএব লিখে নেব যে 4 বছর পর ওই টাকার জন্য 7,200 টাকা সুদ দিতে হবে। এরপরে 2 দাগের অঙ্কটা দেখে নেব। 2 দাগের অঙ্কটা কি বলেছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। তাহলে প্রথমে 2005 সালের, এখানে নির্দিষ্ট বছর বলা নেই কিন্তু একটা সময় বলা আছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে। তোমরা মনে রাখবে এই রকম যদি তারিখ বলা থাকে যে 1 জানুয়ারি থেকে 27 মে, এখানে আমি একদিন কম ধরবো। তাহলে কত মে অবধি সুদ কাউন্ট করব? এখানে 26 মে অবধি। তাহলে ফার্স্ট আমরা বার করে নেব 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে সমান কত দিন। তাহলে লিখব 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা সমান। তাহলে 1 জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি মাস জানো হয় 31 দিনে, তাহলে 31। জানুয়ারি মাসের পরে আসে ফেব্রুয়ারি মাস, যেহেতু 2005 সাল লিপ ইয়ার নয়, তাহলে ফেব্রুয়ারি মাসের 28 দিন হবে। মার্চ মাস হয় 31 দিনে, তাহলে প্লাস 31। এপ্রিল মাস হয় 30 দিনে, তারপরেই আছে মে মাস। তোমাদেরকে বলেছি 27 মে বললে একদিন কম নেব, 26 নেব। আচ্ছা, যোগ করলে হবে 6 একে 7, 7 8 15, 15 একে 16, 6 হাতে 1, 3 2 5, 3 8, 3 11, 11 2 13, আর হাতের 1 14। তাহলে কত দিন পেলাম? 146 দিন। তাহলে আমি সময়টা পেয়ে গেলাম। তাহলে সময় ব্র্যাকেটে টি সমান
146 দিন, কিন্তু এখানে দিন বা মাস যাই থাকুক তাকে নিয়ে যেতে হবে বছরে। তাহলে আমরা জানি 365 দিনে 1 বছর, তাহলে 365 দিয়ে ভাগ করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে এটা বছরে চলে গেল। এটাকে 73 দিয়ে উপর নিচে কাটাকাটি হবে, 73 2 146, 73 5 365, তাহলে 2 5 বছর। এবারে কত টাকা জমা রেখেছিল, কত টাকার সুদ বলা হয়েছে, 2000 টাকার। তাহলে আসল ব্র্যাকেটে পি সমান 2000 টাকা, আর বার্ষিক শতকরা সুদের হার ব্র্যাকেটে R% সমান এখানে কত দেওয়া আছে, 6%। আর ধরে নেব যে ধরি সুদ সমান আই টাকা। তাহলে আমরা এদের মধ্যে কি সম্পর্ক জানি, আই সমান PRT/100। তাহলে আই সমান পি এর মান আমার 2000, আর এর মান আছে 6, টি সময় কতবার করলাম, 2 5 বছর বাই 100, 5 দিয়ে কাটছি, 5 4 20, তাহলে 4 6 24, 24 2 48 টাকা। আশা করছি দুটো অঙ্ক দেখালাম বা আসল, সুদ, সময়, সুদের হার, এই টার্মগুলো সম্বন্ধে বোঝালাম, সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওটা এতটাই। এর পরের ভিডিওতে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো কষে দেখাবো। ধন্যবাদ।